ওকে, আমরা এখন চলে আসলাম আমাদের 5 নম্বর গ্রুপে, মানে গ্রুপ ভিত্তিক যে আমরা ভিডিওগুলো করতেছি তার 5 নম্বর গ্রুপ। তার মধ্যে 13 নম্বরের ক খ গ ঘ শেষ করব। 13 কতে আমরা দুইটি রাশি, আচ্ছা কতে চলে যাই সরাসরি। ক নাম্বার হচ্ছে দুটো রাশি বর্গের অন্তরূপে প্রকাশ আছে। তার আগে আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে কি প্রকার প্রকাশ করতে বলছে, হ্যাঁ, দুইটি রাশির বর্গের অন্তররূপে। বর্গ মানে কি স্কোয়ার, আর অন্তর মানে কি বিয়োগফল। তার মানে আমাকে যে কোনোভাবে, মানে এমন একটা চেহারা আনতে হবে স্কোয়ার এবং স্কোয়ার দুটা রাশির যে বর্গের অন্তর, মানে এখানে কিছু একটা থাকবে এবং এখানে কিছু একটা থাকবে এবং সে দুটা বর্গ হবে এবং তার মাঝখানে মানে বিয়োগ ফল হবে, মানে বিয়োগ ফল আকার থাকবে। সেক্ষেত্রে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এই আকার থাকতে হবে, বুঝাইতেছে এই আকারে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের, আমরা এ বির একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? এ বি সমান যে এ প্লাস বি হোল, এ প্লাস বি বাই কত, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ছিল। আর এখানে ছিল এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার মাঝখানে মাইনাস, তাই না? খেয়াল করে দেখো, এই সূত্রটা কিন্তু এইভাবে, মানে এই যে এখানে যেটা আছে প্রথম পদ আর দ্বিতীয় দুটো গুণাকার আছে। এই গুণাকার থাকলে সেই গুণাকার দুটো একবার হবে প্লাস হোল স্কোয়ার, আরেকবার হবে ওই দুইটাই এক মাইনাস দিয়ে ডিভাইডেড বাই 2 দিয়ে তারপর হোল স্কোয়ার। এখন যদি মাঝখানে মাইনাস, এখন যদি এ বির জায়গায় যদি এক্স ওয়াই থাকে তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, আবার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। একটা যদি কলা আর একটা যদি কি হয় আম হয় তাহলে কি হবে? তাহলে সেই একই কলা প্লাস আম, আম ডিভাইডেড বাই 2 তারপর কি হোল স্কোয়ার মাঝখানে মাইনাস, আবার এই কলা প্লাস প্লাস না সরি মাইনাস আম ডিভাইডেড বাই 2 এবং হোল স্কোয়ার। আরও এইভাবে হবে আর কি। কিন্তু সমস্যাটা হয়ে যাবে একটু পরে আমাদের সেখানে, যেখানে যদি ধরো এক্স প্লাস ওয়াই এটা একটা পদ, আবার এক্স কি বলতে পারো এক্স প্লাস ওয়াই আছে, আর এখানে ধরো হচ্ছে পি প্লাস কিউ আছে। এইটা হচ্ছে আমাদের এ আর এইটা হচ্ছে আমাদের বি। সূত্রটা কি ভালো করে বুঝছো? নিয়ম হচ্ছে এই প্রথম যে দুটো গুণাকার আছে, এই দুটো গুণাকার আছে না, এই দুটাকে আমরা একটাকে ধরো প্রথম পদ, একটাকে ধরো দ্বিতীয় পদ, মানে একটাকে ধরবো এ একটাকে ধরবো বি। সে দুটো নিয়ম কি? নিয়ম হচ্ছে একবার যোগফল হয়ে ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার হবে, আরেকবার আরেকবার যেটা বিগ ফল হয়ে ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার হবে, মাঝখানে মাইনাস। এই যে যোগফল হবে যে কে কি, এই প্রথম পদটা কি? প্রথম পদটা হলো এক্স প্লাস ওয়াই না, এই এক্স প্লাস ওয়াই এটা হলো প্রথমটা মানে এ, আর দ্বিতীয়টা কোনটা পি প্লাস কিউ, সেই পি প্লাস কিউ দ্বিতীয়টা দিয়া এইভাবে। আবার সেম এখানে কি হবে? এই প্রথমটা কত ছিল এক্স প্লাস ওয়াই, সেই প্রথমটা মাইনাস দ্বিতীয়টা কত, দ্বিতীয়টা হচ্ছে পি প্লাস কিউ, এই দ্বিতীয়টা। বুঝা গেছে? আচ্ছা, এবার তুমি অঙ্কটার দিকে তাকায় দেখো তো। অঙ্কটার দিকে তাকালে আমরা কি দেখতে পাই? যে এইটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হবে? মানে আচ্ছা সরাসরি সূত্র করে অঙ্ক করবে না, ক নাম্বার অঙ্কটা উঠাবা, তারপর লিখবা আচ্ছা ক নাম্বার 5p মাইনাস 3q পি প্লাস 7q ইকুয়াল, আমরা এটুকু ধরবো প্রথম পদ মানে এ, এটুকু ধরবো দ্বিতীয় পদ মানে বি। সূত্রটা কি হবে? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ওইভাবে হিসাব করে বসাবে। এটা হচ্ছে নিয়মটা হচ্ছে এইভাবে যে ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস আবার ডিভাইডেড বাই 2 এবং এখানে হচ্ছে হোল স্কোয়ার। এরপর কি হবে? উপর হবে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাতে প্লাসের আগে কোনটা হবে? এ, এবং এখানে বি, এখানে হবে এ, এখানে হবে বি, তাই তো? আচ্ছা, তাহলে এ বলতে কোনটুকু? এই যে প্রথম যেটা এটি তো এ নাকি? 5p প্লাস 3 পুরাটুকু হলো এ মানে প্রথম পদ, আবার এই পুরাটুকু হচ্ছে বি, পি প্লাস 7q এই পুরাটুকু হচ্ছে বি। সেম এই অংশটুকুই তো আমার এখানেও হবে, জাস্ট এখানে প্লাস এখানে হবে মাইনাস, তাই না? আচ্ছা, আমি তো ওইখানে ভুল করে এখানে, আচ্ছা এখানে তো মুছতে হবে না, মুছে চাইতেছি ধরো এটা হবে মাইনাস। ওকে, তাহলে কি হবে এখানে? এই 5p মাইনাস 3q এইটুকু কিন্তু আমার এই প্রথমটুকু, হ্যাঁ, এই সূত্র কিন্তু আমি দিই নাই, এটা এই যা ওর যার চেহারা তাই দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস দিয়ে আবার এই পি প্লাস 7q। ওকে, এখন আমরা কি করব? নিচে তো 2 থাকবে, ঠিক আছে থাকুক। এখানে হোল স্কয়ার দিলাম, এখন ব্র্যাকেট উঠাই দাও, অর্থাৎ 5p প্লাস 3q, এই প্লাস থাকলে এই ভিতরে চিহ্ন বদলাবে না, যা আছে তাই থাকবে, অর্থাৎ p
পি প্লাস 7q থাকবে, মাঝখানে মাইনাস আছে, এখানে কি আছে 2, এখানে কি আছে ব্র্যাকেট উঠাই দিবা 5p মাইনাস 3q। এই যে বাইরে মাইনাস হওয়ার কারণে এই ভিতর চিহ্ন বদলা যাবে, অর্থাৎ পি ছিল প্লাস, পি হয়ে যাবে কি মাইনাস, 7q ছিল প্লাস, এই 7 কি হয়ে যাবে মাইনাস হোল, ঠিক আছে, ডিভাইড বাই 2। এবার ক্যালকুলেশন করো, পি হলো 5টা আর এখানে একটা, কটা হয় 6টা পি, পি হলো 7টা 3টা আর এখানে 7টা, তাহলে কটা হয় 10টা কিউ, এবং পরের উপর কি আছে স্কোয়ার মাইনাস, এখানে কি হবে 5টা পি থেকে যদি আমার আর একটা পি চলে যায় তাহলে আর থাকে ওটা 4টা পি হইলো, 7টা মাইনাস আবার 7টা মাইনাস মানে মাইনাস 3 মাইনাস 7, একজন পাবো তোমার কাছে 3 টাকা আর একজন পাবো তোমার কাছে 7 টাকা, তোমার কাছে পাইবো কত টাকা 10 টাকা পাইবো, পাইবো ঋণী মানে মাইনাস। আচ্ছা, অর্থাৎ মাইনাস একটা মাইনাস 3টার মাইনাস 7টা মাইনাস করে করে হয় মাইনাস 10টা কি, পরের উপর কি আছে হোল স্কয়ার দিলাম, এরপর কি হবে 2, এই 6 আর 10 থেকে কত কমন যায় 2 কমন যায়, থাকে এখানে 2 কমন গেলে এই 2 দিয়ে 6 ভাগ করলে 3p থাকে এখানে, প্লাস 2 দিয়ে 10 ভাগ করলে কত হয় 5q থাকে, রাইট, এবং এই পুরোটার উপর কি আছে একটা স্কয়ার আছে। ও আমি এটা ভুল করছি, ভুল না, এই যে ফার্স্ট ব্র্যাকেট এটা তো সেকেন্ড ব্র্যাকেট হবে তাই না, কষ্ট করে সেকেন্ড ব্র্যাকেট ধরে দেওয়ালে, ঠিক আছে, তারপরে মাইনাস এখানে কি হবে, এখানেও আমাদের এই যে 4 আর 10 এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে 2 4 এর মধ্যে যাবে কবার 2 বার থাকবে, মানে 2p হবে মাইনাস, আবার এই 2 দিয়ে 10 এর ভাগ করতে হবে 5, মানে এখান থেকে 5q এটা থাকলো, এবং এই পুরোটাকে আমরা একটা হোল স্কয়ার আছে সেই হোল স্কয়ার দিয়ে দিলাম, এই 2 খতম, এই 2 খতম, রইল কত 3p প্লাস 5q তার উপরে স্কয়ার মাইনাস এখানে রইল কত 2p মাইনাস 5q তার উপরে হোল স্কয়ার। দেখো তো এইটার উপরে বর্গ আছে স্কয়ার, এটার উপরে বর্গ আছে মাঝখানে মাইনাস, বলছিলাম আমরা চেহারাটা এরকম হইতে হবে, কোনো কিছুর উপর একটা স্কয়ার, এখানে কোনো কিছুর উপর একটা স্কয়ার মাঝখানে মানে এই চেহারা আসতে, ঠিক আছে। আমরা নেক্সট কত কত করব, এটা আমাদের অ্যান্সার না, নেক্সট পরে খ নাম্বার করবো, সেম এখন আর বেশি বুঝাবো না, জাস্ট আমি ডাইরেক্ট সরাসরি চলে যাব। হ্যাঁ, খ নাম্বার 6a প্লাস 9b, এইটা 7b মাইনাস 8a, আমাদের কি করতে হবে, এটাকে ধরো প্রথম পদ, এটাকে ধরবো দ্বিতীয় পদ, মানে এ ধরবো এটা বি ধরবো, ওইভাবে চিন্তা করবো, ঠিক আছে। তো কি হবে তাহলে প্রথমটা যেটা 6a প্লাস 9b এটা প্রথমটা, আর 7b মাইনাস 8a দ্বিতীয়টা, এখন দুটার মাঝখানে নিতে হয় প্লাস, প্লাস দিয়া ডিভাইডেড বাই 2, এবং এইটাকে সেকেন্ড ব্র্যাকেট এই যে হোল স্কয়ার, দেখে তো তাহলে আমার তো আগের অঙ্ক পুরো মার খেয়ে গেছে রে, সর্বনাশ, হ্যাঁ আগেরটা পুরো ভুল হয়ে গেছে, আগেরটা ভুল হয়েছে নাকি বুঝলাম না, নিয়মটা কি ছিল, নিয়মটা ছিল কিভাবে ছিল এ বি প্লাস, না ঠিক আছে ঠিক আছে, এটা পেচ্ছে হোল স্কয়ার হবে, ঠিক আছে, পেচ্ছে হোল স্কয়ার, তাহলে এখানে কি হবে, হ্যাঁ তাহলে এ প্লাস বি, এখানে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস আবার কি হবে, আবার মাইনাস হবে, কিন্তু তার আগে দিতে হবে এ বলতে কোনটুকু, এইটুকু এ না, অর্থাৎ 6a প্লাস 9b এটা হলো আমার এ, আর 7b মাইনাস 8a এটা হলো আমার বি, গেল। এখন কি হবে 2, তাহলে এই ব্র্যাকেট উঠে দাও, তাহলে 6a প্লাস 9b প্লাস, তাহলে এই বাইরে প্লাস চিহ্ন বদলাবে না, যা আছে 7b মাইনাস 8 এটাই থাকবে, এই সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, তারপর হচ্ছে মাইনাস, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে যদি ব্র্যাকেট একটা, এখানে 6a প্লাস 9b, এই যে মাইনাস যে আছে, হ্যাঁ তাহলে এই 7b হবে মাইনাস, কিন্তু ওই যে মাইনাস এটা সরে যে প্লাস 8a, এবং পরের হোল স্কয়ার, এখন কি হবে, এখন নিচে 2, 6টা এ আর হলো মাইনাস 8টা, তাহলে মাইনাস বড় না, হ্যাঁ মাইনাস বড়, তাহলে মাইনাস কটা হবে, মাইনাস 2টা এ হবে,
আবার এখানে আছে কি 9b আর 7b দুটোই প্লাস, 9টা আর 7টা কটা হয় 16টা প্লাস 16টা বি, এবং এই পুরাটার উপরে কি আছে, পুরোটার উপর আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার 6b থেকে 6b প্লাস আর 8b প্লাস, তাহলে কয়টা হয় 8 আর 6 14টা, সরি বি না এ, 6টা এ আর 8টাই কটা হয় 14টা হলো এ, আর 9টা বি থেকে 7টা গেলে আর থাকে কটা 7 8 9, আরো 2টা বি থাকে, এই তো হইলো। এখন আমরা কি করতে পারি দেখো তো, নিচে 2 আছে, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, পারি না? 2 কমন নিয়ে আমরা কাজ করি, আমরা -2 কমন নিই, তাহলে -2 কমন নিলে থাকবে এ, আর মাইনাস কমন আছে না, তাহলে চিহ্নটা বদলাই যাবে, তাই না? চিহ্ন বদলাই গেলে কি হবে, বদলাই গেলে হবে হচ্ছে মাইনাস, এবং 2 কমন আছে না, 2 দিয়ে সুন্দর বাক্য কত হবে 8 বি থাকবে, আর এই পুরাটার উপর কি আছে, পুরাটার উপর একটা স্কোয়ার আছে মাইনাস, এখানে 14 আর 2 থেকে আমি 2 কমন নিই, থাকে হচ্ছে এই 7 এ থাকবে, কারণ 2 দিয়ে 14 বাক্য 7 হয়, আবার এখানে 2 চলে গেলে থাকবে কত, শুধু বি থাকে স্কোয়ার। এখানে কিন্তু চিহ্ন বদলাবে না, কারণ তো বাইরে মাইনাস কমন নেই, তো চিহ্ন বদলাবে কেন, এখানে যে -2 কমন আছে না, এই কারণে এই যে এই চিহ্ন কিন্তু বদলায় প্লাস মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা হবে এই টু আর এই টু শেষ, -2 না, এই 2 আর 2 শেষ, 2 আর 2 শেষ করলে কিন্তু কি থাকে বলতো, আর একটা মাইনাস থাকে জানা, -a-8b এটা থাকে, আর তার উপরে কি আছে ওই একটা হোল স্কয়ার মাইনাস, এই 2 2 কাটা গেলে থাকে কত আরো 7a - b থাকে হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা কার উপরে, এই পুরাটুকুর উপরে, আবার এই মাইনাসের উপরে, মাইনাস কোন উপরে স্কোয়ার হয় তাহলে সেটা কি হয়ে যায়, মানে জোর চিহ্ন হয়, জোর পাওয়ার হয়, সেটা প্লাস হয়ে যায় না, তাহলে এই মাইনাসের উপর যেহেতু পাওয়ারটা জোর আছে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো থাকবে কত, থাকবে হচ্ছে a-8b হোল স্কয়ার, এটা হলো, আর মাইনাস এখানে 7a - b হোল স্কয়ার। এই যে কোনো কিছুর উপর একটা স্কোয়ার, কোনো কিছুর উপর দুটা রাশির বর্গ হয়েছে, এবং মাঝখানে মাইনাস, মানে দুটা রাশির বর্গের অন্তর রূপ প্রকাশ করলাম, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কত আছে, ক নাম্বার, ক নাম্বার কি আছে 3x প্লাস 5y আর হচ্ছে 7x মাইনাস 5y, তাহলে আমরা এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এই সূত্র ফেলাও, সূত্র কি, সূত্র হচ্ছে এই 3x প্লাস 5y এ প্লাস বি বলতে কতটুকু 7x মাইনাস 5y এলো বি, অর্থাৎ a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার হইল মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি বাই 2 বলতে কত 3x প্লাস 5y a মাইনাস 7x মাইনাস 5y বাই 2, এখন কি হবে, এই ব্র্যাকেট উঠে দিই, তাহলে 3x থাকবে প্লাস 5y থাকবে প্লাস এখানে 7x যা আছে তাই থাকবে, কোনো বদলাবে না, আর এই পুরাটার আগে এই কি আছে হোল স্কয়ার মাইনাস এখানেও ডিভাইডেড বাই 2, এই 3x এর 3x প্লাস 5y এর 5y, এই যে মাইনাস না, মাইনাস থাকে ভিতর চিহ্ন বদলাবে, অর্থাৎ 7x হয়ে যাবে মাইনাস, আর ওই যে মাইনাস 5y আছে ওইটা হয়ে যাবে কি প্লাস, পুরোটার উপরে স্কয়ার দিলাম, তারপর কি হবে 2, এখানে 3টা x আর 7টা x, কটা x 10টা x, 5টা থেকে এই 5টা প্লাস 5টা মাইনাস আউট, কিছু না, যাহা প্লাস তাহাই মাইনাস থাকে, তাহলে কিছু থাকে না, কাটাকাটি যায়, তাহলে থাকবে কত নিচে 2, আর উপরে কত থাকে জানি 3x আর 7x হলো 10x, এটার উপর কি আছে একটা ওই যে হোল স্কয়ার আছে, দিলাম হোল স্কয়ার মাইনাস, এখানে কি হবে 3টা x থেকে 7টা x, তার মানে হচ্ছে তোমার আরো x থাকে কটা 3টা, আর 7টা আরো x থাকে হলো মাইনাস 4টা থাকে, হ্যাঁ, আর 5টা y প্লাস হয় 10টা y হইলো, এসে ডিভাইডেড বাই 2 তো আসছেই থাকলো, এরপরে কি হবে এই 2 দিয়া 10 এর ভাগ করলে কত হয় 5x, তারপরে কি আছে স্কয়ার মাইনাস, এখান থেকে কত কমন যায় বলো তো, আমরা এখান থেকে -2 কমন নিতে পারি, পারি না? -2 কমন নিলে 2 দিয়া 4 এ ভাগ করলে কত হবে 2, কিন্তু মাইনাস কমন হচ্ছে তো এই মাইনাসটা এই এটা 2x টা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস আবার মাইনাস কমন মানে এই প্লাসটা কি যাবে মাইনাস হয়ে যাবে, এবং 2 কমন নেওয়ার কারণে মানে 2 দিয়া 10 ভাগ করলে কত হবে 5y হবে, কিন্তু এই চিহ্ন বদলাবে কারণ বাইরে মাইনাস কমন নিচ্ছে, ঠিক আছে, চিহ্ন বদলাই গেল,
তাহলে পুরোটার উপরে কি আছে, পুরোটার উপরে আছে একটা হোল স্কয়ার, দিলাম হোল স্কয়ার। এটা আর কোনো পরিবর্তন হবে না, 5x হোল স্কয়ার এটাই হবে মাইনাস, এখানে কি হবে, এখানে এই দুইটা মানে কাটা যায়, তাই না? তাহলে থাকে কত, থাকে হচ্ছে মাইনাস 2x মাইনাস 5y পুরোটার উপরে হোল স্কয়ার, 5x হোল স্কয়ার। এখন এই এই যে মাইনাসের উপরে যে পাওয়ারটা জোর, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, থাকবে না, তাহলে হবে কত, এই 2x মাইনাস 5y তার উপরে স্কয়ার, এটা আমাদের অ্যান্সার। এখন বলতে পারো 5x এর 25 x স্কয়ার লিখি, না লিখতে পারবে না, লিখলে দোষ নাই, কিন্তু তোমাকে যেটা প্রকাশ করতে বলছে যে বর্গের অন্তরূপে, মানে তোমাকে এখানে বর্গ আকার রাখতে হবে। এখন তুমি বলতে পারো 25 x এর বর্গ থাকে না, এটা শুধুমাত্র x এর উপর বর্গ থাকে, পুরোটার উপর বর্গ থাকে না, অর্থাৎ এই মাইনাসের আগে যা আছে পুরোটার উপরে স্কয়ার হবে, মাইনাসের পরে যা আছে পুরোটার উপরে স্কয়ার রাখতে হবে, ঠিক আছে? মূলত এই যে প্রথম লাইন দেখো, খেয়াল করো, এই যে প্রথম পুরোটার উপর কি দিছি স্কয়ার মাইনাস দিতে, এখানে কিন্তু অঙ্ক শেষ, যা বলছে হয়ে গেছে, জাস্ট আমরা আস্তে আস্তে শুরু করে লঘিষ্ঠ আকার করলাম, ঠিক আছে? প্রত্যেকটা লাইনে দেখো বর্গ অন্তরূপ করা আছে, জাস্ট সবচেয়ে ক্ষুদ্রতম আকারটা বানাইলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যান্সার কেটে দিচ্ছি। নেক্সট পরেরটা কত আছে, আরে কই গেল, ঘ নাম্বার 5x প্লাস 13 আর হচ্ছে 5x মাইনাস 13, 5x প্লাস 13 আর 5x কত মাইনাস 13। ও এটা আরো সহজ, এটা যে খেয়াল করো, এটা কিন্তু ওই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বির মতো হয়ে গেছে, কারণ কি, হ্যাঁ দেখো এইটা যে কথা, মানে এই পটটার এই পটটা এক, আবার এই পটটা এই পটটা এক, মানে কি এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ছে না, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা তো দুটা রাশি বর্গ অন্তর্ভুক্ত প্রকাশ পায়, এই যে দুটা রাশি বর্গ করলাম তার অন্ত বিগ ফলাকার প্রকাশ করলাম, তাহলে আমরা কি করবো, আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস সূত্র ফেলা দিব, সূত্র কি এটা a বলতে কি 5x না, তাহলে a স্কয়ার মাইনাস বি বলতে কি দ্বিতীয় যেটা 13, বাস এগুলো শেষ। শেষ তো এখানেই অঙ্ক শেষ, হ্যাঁ এটা তো অ্যান্সার হওয়ার কথা। আমি কি তাহলে ভুল উঠাইছি নাকি, দেখি তো, একটু পজ করি তারপর দেখতেছি। আচ্ছা না, ভুল উঠাই নাই আমি, তবে এটা মানে উত্তর ঠিক আছে। আবার আমরা যদি ঘ নাম্বার কি বলে, এই 5x প্লাস 13 আর 5x মাইনাস 13 এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি হয়, এটা তাহলে এ বির সূত্র পড়ো না, সেটা দিয়ে ক্যালকুলেশন করতে করতে লাস্টে করতে করতে আমাদের কি হবে, ওই লাস্টে এই 5x হোল স্কয়ার হবে মাইনাস 13 এটা হবে। প্রবলেম হচ্ছে আমাকে বলছে দুটি রাশির বর্গের অন্তরূপ প্রকাশ করতে, এখন বলো নাই যে এ বি সূত্র দিয়েই করতে হবে, এটা কিন্তু বলে দেয় না, যদি এ বিটা তো বলে দেয় তাহলে কিন্তু আমি যেভাবে করছি হবে না, হ্যাঁ তখন আমাদের এই বড় বড় যে একটাকে যেভাবে করছে ওইভাবে করতে হবে, আর যদি সেটা বলে নাই আমি যা ইচ্ছা তা করতে হবে, লাস্টে আমার বর্গের অন্তরূপ প্রকাশ পাইলেই হয়, ঠিক আছে? তো ওটা করালাম না, বাকিগুলো করছি ওটার মধ্যে বুঝে নিতে পারবা, আর যদি বলা হয় নাই তখন এটা করা, এটা হবে, আর আগে যেভাবে করছে ওইভাবে হবে। ওকে বাই, তাহলে আমরা আপাতত মনে হয় আমাদের এই ক্লাসটা এখানে শেষ। এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে, বলতে 18 মিনিটের মতো হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট কোনো সিরিজ আসলে আমরা সেটা করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।